চিকেন রোস্টের এই গ্রেভিটা দেখেন, এটা খেতে এত মজাদার হয়। এক প্লেট পোলাও বিরিয়ানি তো অনায়াসেই খাওয়া যায় শুধুমাত্র এই গ্রেভিটা দিয়ে। আর এই চিকেন রোস্টের রেসিপিটা আমার আম্মু এত মজাদার করে বাসায় বানায়। অনেক ছোট বড় বিয়ের অনুষ্ঠান, তারপর রেস্টুরেন্টে চিকেন রোস্ট খেয়েছি, তবে আমার কাছে আমার আম্মুর হাতে বানানো এই চিকেন রোস্টটাই সবচেয়ে বেশি পারফেক্ট আর বেস্ট মনে হয়। তো রোস্ট রান্না করার জন্য এখানে 2টা পাকিস্তানি মুরগি রোস্ট কাট করে কেটে নিয়েছে। এরপর এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিয়েছে। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেবে। তারপর এখানে আরো কিছু মশলা অ্যাড করা হবে। এখানে একটু কালারের জন্য সামান্য ফুড কালার ইউজ করা হয়েছে, আর মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ দিয়েছে। হলুদের গুঁড়াটা আপনারা চাইলে এখানে নাও ইউজ করতে পারেন। তারপরে সবকিছু একসাথে আম্মু খুব ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছে। এখন একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়ে ম্যারিনেট করে রাখা যে চিকেনগুলো ছিল এগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে। রোস্ট রান্নার সময় চিকেনগুলো কিন্তু খুব হার্ডলি ফ্রাই করা যায় না, মানে উপরে একটু কালার চলে আসলে ভিতরে যখন একটু সফট থাকবে, মানে টোটালি আনকুকড থাকবে যখন, তখনই এটাকে নামিয়ে ফেলতে হবে। খুব বেশি পরিমাণে যদি এটাকে ভাজা হয় তখন দেখা যায় যে উপর দিয়ে মানে এটা অনেক শক্ত হয়ে যায় বা চিউই হয়ে যায় আর মশলাগুলো ভিতরে ঢুকতে চায় না। তো আমার চিকেন ফ্রাইগুলো ফ্রাই করা শেষ, এখন চলে যাব রান্নায়। একই প্যানের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে এখানে 2টা তেজপাতা আর 2টা দারচিনি দিয়ে দেওয়া হয়েছে। এরপর 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্টটাকেও তেলের সাথে একটু ফ্রাই করে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে আম্মু আরো 1/2 কাপের মতো পেঁয়াজ বেটে নিয়েছিল, সেগুলো দিয়ে দিল আর দিয়ে দিল স্বাদ মতো লবণ। মশলাগুলো 2-1 মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটাকেও মশলার সাথে মিশানোর পর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ওই যে আগে থেকে ফ্রাই করা যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো। এখন চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর এই চিকেনগুলো যখন মশলার সাথে মিশিয়ে নেওয়া হবে তখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে 5 থেকে 10 মিনিটের মতো। চিকেনগুলো রান্না হতে হতে একটা ব্লেন্ডারের জারে 10-12টা কাজু বাদাম, 1/2 কাপ পেঁয়াজ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। সেই মশলাটাই চিকেনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আরো দিয়ে দেওয়া হয়েছে 1/2 চা চামচের মতো শাহি জিরা, আর এই শাহি জিরাটা অবশ্যই ব্যবহার করতে হবে। আরো দিয়ে দেওয়া হয়েছে এখানে 1 কাপ পরিমাণের লিকুইড দুধ। এই মশলাগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মেশানোর পর এখানে রোস্টের মশলার জন্য 6-7টা এলাচ, 1/2 জায়ফল, 1/2 জয়ত্রী আর 1/2 টি স্পুনের মতো কালো গোলমরিচের গুঁড়া ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে মশলাটা চিকেনের উপর দিয়ে দেওয়া হচ্ছে। এখন এই মশলাটাও চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে চিকেনগুলো ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 থেকে 7 মিনিটের মতো রান্না করতে হবে। আর চিকেন থেকে সামান্য পরিমাণে পানি ছাড়বে আর ওই পানি দিয়েই চিকেনটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা সিদ্ধ হওয়ার পর এর মধ্যে এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে আবারও চিকেনটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই রোস্টটা কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হয়, যেহেতু অনেকগুলো মশলা দিয়ে এই রোস্টটা বানানো হয়েছে তাই নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সব শেষে এখানে 20টার মতো কিশমিশ, 2 টেবিল স্পুনের মতো মাওয়া, 1/2 টি স্পুনের মতো চিনি আর কেওড়া জল 1/2 টি স্পুন দিয়ে দেওয়া হয়েছে। এই পর্যায়ে রোস্টের গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। আর লাস্ট নট দ্য লিস্ট, যে জিনিসটা না দিলেই নয় সেটা হচ্ছে ঘি। নামানোর আগে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে নামিয়ে নিবেন। এন্ড ফাইনালি আমাদের চিকেন রোস্ট রেডি হয়ে গিয়েছে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।